আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আমি দেখাবো। আমি আশা করব সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমার হাতে এখন ইউনিট কোম্পানির একটা কন্ট্রোলার বক্স আছে। দেখেন, এই কন্ট্রোলার বক্সটির একটা মসফেট নষ্ট হয়ে গেছে, আমি মাপ দিছি। তো যাই হোক, ইউনিট কন্ট্রোলার বক্সগুলো কিন্তু খুবই ভালো। ইউনিট কন্ট্রোলার বক্সের মোটর, কন্ট্রোলার বক্স যাই হোক, দুইটাই কিন্তু খুবই ভালো। তো ওর দেখাইতাম, ওরটা মুছে গেছে দেখতেছি কাগজ। তো এই কন্ট্রোলার বক্সটির সমস্যা হলো মসফেট একটা শর্ট হয়ে গেছে। তো দেখেন, আপনারা যদি কোনো সময় কোনো কন্ট্রোলার বক্সের মসফেট চেঞ্জ করেন, কিছু ক্যাটাগরি নিয়ম মেনে কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন দেখেন, এইখানে যে মসফেট গুলো আমরা দেখতেছি, এই কাতার থেকে যদি আমি শুরু করি, দেখেন এগুলো কিন্তু পুরোই এক কোম্পানির, মানে অর্থাৎ এই ইউনিট কন্ট্রোলার বক্সের কিন্তু সাথের মসফেট। এগুলো কিন্তু কন্ট্রোলার বক্সের সাথে যে অরিজিনাল মসফেট গুলো থাকে ঠিক সেম সেইগুলা। আবার এই পাশেটা যদি দেখাইতে যাই, দেখেন এটা হলো অরিজিনাল সেম সাথেরটা, কিন্তু এইটা কিন্তু আনকমন, অর্থাৎ এটা আর একটা কন্ট্রোলার বক্সের। তো যাই হোক, মসফেটের মাপ সব একই, কাজও সব একই, তারপরেও কিছু কিন্তু আছে এখানে। দেখেন, একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইগুলা কিন্তু আছে, এইগুলা কিন্তু নষ্ট হয় নাই, প্লাস শুধু কিন্তু এই দুইটা শর্ট দেখাচ্ছে। আসলে যে কোনো এক সাইডে দুইটা দুইটা করে যদি সাইড করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে দেখা গেল একটা নষ্ট হয়ে গেলে কিন্তু দুইটাই শর্ট হয়ে যায়, একটা নষ্ট হয়ে গেলে কিন্তু দুইটাই শর্ট হয়ে যায়। তেমনি কিন্তু এই কন্ট্রোলার বক্সটির এটা হয়তো ভালো আছে, এটা কিন্তু শর্ট হয়ে এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মাপে কিন্তু দুইটাই শর্ট দেখাচ্ছে। দুইটাই যত শর্ট দেখায়, হয়তো দুটো একসাথে নষ্ট হয়েছে, আর না হলে এইটা ভালো আছে, এইটা নষ্ট হয়ে গেছে। আপনারা যখনই একটা কন্ট্রোলার বক্সের মসফেট চেঞ্জ করবেন, তখন যেটা যে মসফেট যে ধরনের থাকবে ঠিক সেম চেষ্টা করবেন সেই ধরনের লাগানোর। তো দেখেন, আমি এই কন্ট্রোলার বক্সে যে মসফেটটা লাগাবো এখন ঠিক সেম এইরকমই। দেখেন এই যে এটার ক্যাটাগরিটা দেখেন, এটার মডেলটা দেখেন, এই যে মসফেটের সাইজ দেখছেন, ঠিক আমি ঠিক দেখেন এই সেমই লাগাবো। এই যে দেখেন, আমি এই মসফেট গুলো আছে ঠিক সেম এই ক্যাটাগরির মসফেটই কিন্তু লাগাবো, তেমনি আপনারাও ঠিক সেম এইভাবে লাগাবেন। আবার যখন দেখবেন এই ক্যাটাগরির মসফেট যদি আপনাদের থাকে, যে এই ক্যাটাগরি যদি লাগানো থাকে, তাহলে ঠিক সেম এই ক্যাটাগরি আপনারা সাজা লাগাই দিবেন। কিসের জন্য? সবসময়ের জন্য যে পার্টসটা যেভাবে যে মডেলের পার্টসটা থাকবে চেষ্টা করবেন ওই রকম দেওয়ার, তাহলে জিনিসটা টিকসই ভালো হবে। তো যাই হোক, আমি মসফেটটা এখন খুলে আপনাদেরকে শিওর হয়ে দেখাই আসলে ওই মসফেটটাই নষ্ট হয়েছে কিনা। তো আমি কিন্তু অনুমানিক করেছি এইটা নষ্ট হয়েছে। দেখেন রঙই চেঞ্জ, এইগুলা রংগুলো দেখেন, এই যে এইগুলার কিন্তু রং দেখেন একদম চকচকা, এটাও চকচকা, কিন্তু মাঝখানে এটা যখনই অন্য কোম্পানি ঢুকাইছে এইটাই কিন্তু কালা হয়ে গেছে, এইটাই কিন্তু কালা হয়ে গেছে। তার মানে আমাদের আর বুঝতে বাকি নাই, আমাদের বুঝতে হবে এই কালাটাই আমাদের নষ্ট হয়ে গেছে। আমি এখন এই কালার মসফেটটা খুলে ফেলবো, খুলে ফেলার পরে আমি সুন্দর করে মাপ দিয়ে দেখবো আমার মসফেট আসলে আমি যেটা অনুমানিক করেছি সেটাই নষ্ট নাকি। তো আশা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি একটা আমার স্বপ্ন ফেসবুক পেজের একটা লিংক দিয়ে দেব। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, অবশ্যই লিংকটা দিয়ে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে আসবেন।
হয়তো আপনাদের ফলো করার কারণে সবসময়ের জন্য টেনে মসফেট খুলবেন না, তাহলে কিন্তু সার্কিটের ব্যারোবোর্ডটা নষ্ট হয়ে যাবে। আর যখনই আপনারা সাকার ইউজ করবেন, সাকার ইউজ করলে কিন্তু ব্যারোবোর্ডটা কিছু হবে না। তো আমি মসফেটটা খুলে ফেলছি। এই যে হলো নষ্ট মসফেট। তো এই নষ্ট মসফেটটা আমি সুন্দর করে এমএফে দেখাবো এখন। দেখবো এইটাই শর্ট নাকি। আর মাপার আগে অবশ্যই কিন্তু আমরা মিটারটাকে 1K তে দিয়ে নেবো। এই যে 1K তে দিছি, সুন্দর করে 0 করে নেব। 0 ছাড়া কিন্তু মাপ ভুল দেখাবে। দেখেন একদম 0 করে নিতে হবে আমাদের। তো যাই হোক আমি 0 করে নিছি। ঠিক আগে যেরকম ভাবে মাপ মেপে দেখাইছিলাম সেই নিয়মে মাপবেন। তো এই সাইডটা কিন্তু ফুল শর্ট দেখাইলো, এই সাইডেও শর্ট দেখাইলো। তার মানে আমার আর বোঝা বাকি নাই, আমার এই মসফেটটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যখনই মসফেট নষ্ট হবে, ওটা নষ্ট বাড়ানোর সাথে সাথে কিন্তু এই ট্যাঙ্কটা ব্যাকা করে দিবেন। সেটা আর ব্যাকা করার উদ্দেশ্য হলো আরগুলা কাজ করার সাথে ভালোগুলোর সাথে যদি মিশে যায়, আপনি মনের ভুলে যদি নষ্টটা লাগায় ফেলে দেন, হয়তো আপনি একটা বিভ্রান্তিতে পড়ে যাবেন। সেজন্য আপনি কি করবেন, যখনই মসফেটটা মাপার পরে দেখবেন নষ্ট হয়ে গেছে, তখনই আপনাদের সুন্দর করে ট্যাঙ্কটা ব্যাকা করে দিতে হবে। তো আমি এই যে এরকম ব্যাকা করে দিলাম। তো এইটা আমি এখন লাগাবো। দেখেন এটা লাগালে আশা করি কাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দেখেন এটা ভালো আছে। তো এটা আমি ভালো দেখেই খুলে রাখছি। তাহলে আপনাদেরকে কি বুঝালাম, যে মসফেট সাথে থাকবে, অর্থাৎ যে মসফেট কন্ট্রোলার বক্সের সাথে থাকবে, ঠিক সেই মডেল সেই সাইজ দেখে লাগানোর চেষ্টা করবেন। তো এখন আমরা বোর্ডটা মেপে দেখবো আমাদের বোর্ডের মানগুলো ঠিক আছে কিনা। বোর্ডের মান যদি ঠিক থাকে তাহলে আমরা ডাইরেক্ট মসফেট লাগা দিব। আশা করি লাগা দিলেই আমাদের কাজ ওকে হয়ে যাবে। তো এই যে আমি মাঝের পিনে ধরলাম, মাঝের পিনে ধরার পরে এই সাইডে ধরলাম। দেখেন আমার কিন্তু মান ঠিক আছে। আবার যদি এই সাইডে ধরি, এই সাইডেও মান ঠিক আছে। তাইলে আমার শিওর মসফেটই খারাপ হয়েছিল। আমার কিন্তু শিওর মসফেটটাই খারাপ হয়েছিল। মোটামুটি ব্যারো বোর্ডের অর্থাৎ এই সার্কিট বোর্ডের যে মাপটা, সেই মাপটা আমার ঠিক আছে। আশা করি এখন যদি আমি একটা মসফেট লাগা দেই, আমার কাজ 100 হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু খুঁটে খুঁটে কাজগুলো আপনাদের করতে হবে। আর ভিডিও বেশি বড় বানাবো না। হয়তো এখন বড় জোর আপনাদেরকে মসফেটটা লাগায়া হয়তো মোটর ঘুরা দেখাতে পারি এইটুকুন। আর এগুলো আপনারা সবাই বোঝেন। এখন সেই জন্য যদি ভিডিওটা বড় বানাই, সেই ক্ষেত্রে কিন্তু কেউ ফুল দেখতে চায় না। আসলেও যত বড়ই ভিডিও হোক, যদি ফুল দেখেন সেই ক্ষেত্রে আপনাদেরই লাভ। তো যাই হোক, কেউ দেখে না। তো যাই হোক, যতটুকু ছোট করা গেছে আমি ছোট করছি ভিডিওটা কেমন হয়েছে জানি না। যদি আপনাদের এই ভিডিওটা দেখে চুল পরিমাণও উপকার হয়ে থাকে, আমি সবার কাছে আশা করব আপনারা একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।